আচ্ছা বলুন তো অ্যাড স্পেন্ড করেই কি আপনি প্রতিটা প্রোডাক্ট থেকে আসলে লাভ করতে পারবেন? আর যদি লাভ করতে নাই পারেন, তাহলে কি আসলে আপনার বিজনেস আসলে কি লসের ভিতরে যাচ্ছে কিনা? অনেকে হয়তোবা এই প্রশ্নটা করলে তারা উত্তর দেবে যে, "হ্যাঁ ভাইয়া, যদি অ্যাড স্পেন্ড করে যদি ইনস্ট্যান্ট লাভ না থাকে তাহলে হয়তোবা ওই বিজনেসটা ভালো করতেছে না।" কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা আসলে এটা না। বাস্তবতা হলো বা বড়, বড় ব্র্যান্ডগুলো আসলে কাজ করে তাদের অ্যাড খরচ যেটা যায় ইনস্ট্যান্ট যদি তারা লাভবান না হয় তাহলে তারা আসলে টেনশন করে না। তারা আসলে বুঝে যে এলটিভি, কাস্টমার লাইফ টাইম অফ ভ্যালু। এটা যদি দেখে যে একটা কাস্টমারের এলটিভি অনেক বেশি, যে একটা প্রোডাক্ট বিক্রির পরে হয়তোবা তার কাছে আরও ৩-৪ বার বা ৫ বার প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তখন তারা আসলে ওই যে ১ম বার যদি তাদের উম মানে মার্কেটিং বাজেট হয়তোবা ৳৪00-৫০০ যদি ধরে রাখে বা সামথিং, তার থেকেও যদি আপনার ডাবলও হয়ে যায় তাহলেও তারা মানে পেরেশানির ভিতরে পড়ে না। কারণ তারা বুঝে যে ১ম বার যদি আমি তার পেছনে আমি একটু লসেও থাকি, কিন্তু পরবর্তী প্রোডাক্টে আমি যখন তার থেকে বেচতে পারবো, তখন আমি এই বিষয়গুলো উঠে আনবো এবং দেন আরও ভালোভাবে প্রফিট করতে পারবো। তো এই ক্যালকুলেশনগুলো বোঝার কারণে, তারা ডাটাবেস মেইনটেইন করার কারণে তাদের বিজনেস আসলে গ্রো করতে থাকে বা তারা আরও বড় হতে থাকে। কিন্তু যারা ইনস্ট্যান্ট অ্যাড দিয়ে লাভ করতে চায় আসলে তারা লং টাইমে মার্কেটে টিকতে পারে না, বা তারা হয়তোবা একটা টাইমে যে আপনার অফ করে মানে ক্লোজ করে দিতে হয়। তো এজন্য আসলে আপনার মার্কেটিংয়ে বা বিজনেস পারপাসে আসলে আপনার বুঝতে হবে যে এলটিভি আ আপনার একটা কাস্টমার থেকে আসলে কতবার বিক্রি করতে পারবেন। আপসেল, ক্রস সেল, এর পাশাপাশি আপনার সাবস্ক্রিপশন মডেল বা মেম্বারশিপ কোনো মডেল রান করা যায় কিনা। মানে একটা কাস্টমার আসলে কীভাবে অন্য, অন্য প্রোডাক্ট দিয়ে আপনি বিক্রি করতে পারবেন, আপনার ইসের ভিতরে রাখতে পারবেন, এটা হলো মেইন গোল। তো এখন থেকে চেষ্টা করবেন যে আসলে অ্যাড কস্ট বেড়ে যেতেই পারে। তো এটা নিয়ে আপনি কাজ করবেন যে আসলে কীভাবে কী কমানো না যায়। বাট যদি কখনো বেড়ে যায় তো এটা নিয়ে শুধু, শুধু মানে হায় হতাশ করবেন না বা পেরেশানি হবেন না। আসলে লজিকটা বুঝেন। আর বিজনেসের এই এলটিভি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য বিজনেস করা অনেক ইজি হয়ে যাবে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।